আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, মনের মধ্যে বড় কষ্ট লাগছে আজকে। কিরকম জানেন? 30টা রোজা রাখছি। 30টা রোজা রাখার পরে আজকে মাহে রমজান চলে গেল। মনের মধ্যে বড় কষ্ট লাগতেছে। সকাল থেকে ভাই মনে চায় না কিছু খাওয়ার জন্য, কারণ 30টা রোজা রাখছি, খাওয়া দাওয়া সব বন্ধ। কিন্তু আমার মুসলমান ভাইদেরকে সকলকে জানাই, আগাম মাহে রমজানের দাওয়াত দিতেছি সামনে। ইনশাল্লাহ যদি মালিক বাঁচায় রাখে তাহলে সকলেই 30টা রোজা রাখবেন। আমার মতন 30টা রোজা রাখা হারা দেখবেন আপনাদের সকলেরই গ্যাস্ট্রিক কি জিনিস থাকতো না। শরীর, প্রত্যেকটা শরীরের অঙ্গ যা আছে প্রত্যঙ্গ সমস্ত ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। আর তারপরে মনে করেন, 1 নম্বর একটা কথা কি জানেন? যখন রোজা রাখেন তখন সমস্ত কিছুই মন থেকে সব ভুলে যায়। কারণ আমি রোজদার একজন, কাউকে খারাপ কথা বলা যাবে না, কারণ কাউকে গালি দেওয়া যাবে না। মাহে রমজান কারণ এমন একটা মাস, সেই মাস পবিত্র মাস। এই যে দেখেন ভাই, পবিত্র মাস চলে গেছে, কিন্তু ভাই সামনে থেকে আপনারা সকলেই রোজা রাখবেন, নামাজ পড়বেন, আপনাদের শরীর স্ট্রং থাকবে ইনশাল্লাহ। আর দ্বিতীয় কথা হলো, আমার জন্য দোয়া করবেন, যাতে আমি হতম গুনাহগার বান্দা। আমার জন্য আপনারা সকলে দোয়া করবেন, যাতে আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি আর রোজা রাখতে পারি। আমার যদি মালিক বাঁচায় রাখে তাহলে ইনশাল্লাহ আমি নামাজ পড়ব এবং রোজাও রাখবো, এবং রোজা রাখছিও। আবার যদি চেষ্টা করব, কারণ আগামী মাহে রমজান মাসের জন্য আপনাদের সকলকেই আমি দাওয়াত দিলাম। আল্লাহ যাতে আপনাদেরকে সকলেই হেফাজত করে, যে মাহে রমজান রোজা রাখার মতন তৌফিক দান করে। ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে জানাইতেছি, ঈদ মুবারক। ঈদের শুভেচ্ছা আপনাদেরকে সকলকে জানাইলাম। হ্যাঁ, কিন্তু জানাইলাম যে খালি জানাইলে হইতো না ভাই। আর মালিক যদি বাঁচায় রাখে সামনে থেকে সকলেই মাহে রমজানে রোজা রাখবেন বেশি করে। কারণ আল্লাহ যদি বাঁচায় রাখে তাহলে 30টা রোজা করবাম। 30টা, এবারও 30টা করছি। মালিক যদি বাঁচায় রাখে সামনেও 30টা করবাম। আপনারা সকলেই মুসলমান ভাইদেরকে সকলেই আমি বলছি, আপনারা 30টা করে রোজা রাখবেন, আপনাদের শরীর ভালো থাকবে, গ্যাস্ট্রিক কি জিনিস থাকতো না। আর যদি গ্যাস্ট্রিক থাকেও